হিন্দু হয়েও 14 বছর রোজা রাখেন। 14 বছর ধরে রোজা রাখেন পার্থ সারথী বোস। আমি সেই ছেলে হব, রমজান মাসে আমি রোজা করব, আর জীবনে রোজা মিস করব না। হিন্দু ভিটেতেই গড়ে উঠেছে মসজিদ, আর তা রক্ষণাবেক্ষণ করছে হিন্দু পরিবার। মানে যেমন একটা মায়ের পেটে একজন সন্তান থাকে, মনে করবেন এই হিন্দু এলাকার মধ্যে একটা সন্তান হচ্ছে এই মসজিদটা। আমার মা আর বাবা হচ্ছে এই মসজিদের একজন খুঁটি বলতে গেলে। সম্প্রীতির বাংলায় নজির পশ্চিমবঙ্গের বারাসাতের আমানতি মসজিদ। তাহলে তোমাদের এতটা জায়গা, এইটা মসজিদটাকে ভেঙে দাও। বাবা এটা হবে না, কেন মসজিদ যেরকম সেরম থাকবে, যদি পারে আরো ভালো করবে। একজন হিন্দু যদি তিনি রোজা রাখেন তিনি সওয়াব পাবেন কিনা। এবং দেখা গিয়েছে ওই জায়গার যে মসজিদটা, এই মসজিদটাও একেবারে হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে, এবং পুরো এই ভিডিওর ভিতরে দেখা গিয়েছে হিন্দু অধ্যুষিত এই এরিয়ার ভিতরে হওয়ার পরেও তারা সাক্ষাৎকারের মধ্যে বলছে যে বাচ্চাকে যেভাবে মাতৃ করে আদর করে মা লালন পালন করে, এই মসজিদটাকেও আমরা ঠিক সেইভাবে আদর করে লালন পালন করেছি। তো একজন হিন্দুর এমন বক্তব্য, এটা আমাদের জন্য পজিটিভ, কারণ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর প্রত্যেকের মা বাপ প্রত্যেকে হয় ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা হিন্দু বানায়। প্রত্যেকটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে কিন্তু মুসলিম হয়ে সবাই জন্মগ্রহণ করে। হিন্দুরাও কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, খ্রিস্টানরাও মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। পরে তার মা বাপ তাকে হয়তো খ্রিস্টান বানায়, অমুসলিম বানায়, হিন্দু বানায়, সব তাদের মা বাপ বানায়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা 14টা বছর ধরে মসজিদটাকে পাহারা দিচ্ছে, নিজেরাও রোজা রাখছে। হিন্দু কোনো ভাই যদি রোজা রাখে রোজার সওয়াব পাবে কিনা, না, এটা উনার জন্য শুধু উপবাস হবে। আমরা মুসলমানরাও যদি রোজা রাখি, রোজা রাখার পরে যদি আসলে সত্যিকারে ইসলাম না মানি, মিথ্যা বলি, গীবত করি, জুলুম করি, পরনিন্দা করি, চুগলখড়ি করি, সুদে টাকা খাই, হারাম খাই, জুয়া খেলি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, শিরিক করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে লোকটা রোজা আসার পরেও ছাড়তে পারে নাই অন্যায়, মিথ্যা, জুলুম, সুদ, ঘুষ, এগুলো যে ছাড়তে পারে নাই, ওই লোকটা কেমন জানি অনর্থক উপবাস থেকেছে, কষ্ট করেছে। সেই সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট করেছে। মূলত তার রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই, যে রোজা রাখার পরেও রোজার হকগুলো আদায় করে নাই। আমরা যারা রোজা রেখে মিথ্যা বলি, অন্যায় করি, আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই। রোজা যদি কবুল হতে হয়, রোজা থাকার পরে হারাম বর্জন করা লাগবে। যারা রোজা রেখে হারাম বর্জন করতে পেরেছেন, আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। যারা রোজা রেখে মিথ্যা ছাড়তে পেরেছেন, আল্লাহর কাছে আপনার রোজা কবুল হয়েছে। এজন্য আমার ভাইদেরকে বলবো, যারা 14 বছর ধরে কষ্ট করছে কিন্তু তারা কিন্তু রোজার সওয়াব পাবে না, কারণ রোজা আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শরীরের যে টক্সিন গুলো আছে, বিষাক্ত বিষগুলো আছে, এগুলো বের করা আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। কারণ একজন মুমিন সুস্থ থেকে আল্লাহর সামনে দাঁড়াবে, তারাবি পড়বে, কিয়ামুল লাইলে দাঁড়াবে, সারাটা বছর রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, শারীরিকভাবে ফিট থাকবে। এজন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রোজার অনেক ধরনের উদ্দেশ্য আছে। আমাদের ভাইয়েরা এক ধরনের উদ্দেশ্য নিয়েছেন, আপনারা রোজা রাখতেছেন, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, দুনিয়ার অনেক উদ্দেশ্য হাসিল হবে। আমি বলবো আপনি কালেমার সুন্দর স্বাদ গ্রহণ করে দেন, কালেমার সুন্দর স্বাদ আপনি গ্রহণ করে নেন। আসলিম তাসলাম, এই পরিবার যদি শুধু খালি ইসলামের ছায়াতলে আসে, তাদের পূর্বকার সমস্ত গুনাহগুলো কালেমা পড়া মাত্র মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই পুরো পরিবারকে দ্বীনের জন্য, ইসলামের ছায়াতলে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। পড়ি আমিন।